আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করতেছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আপনাদের মাঝে শেয়ার করব চিকেন দম বিরিয়ানি। এই রেসিপিটা করার জন্য এখানে আমি 8 পিস মুরগির মাংস নিয়েছিলাম। প্রথমে আমি দিয়ে দিলাম 2 চামচ রসুন, তারপরে দিয়ে দিলাম 2 চামচ আদা, 1 চামচ মরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম 1 চামচ লবণ, তারপরে দিয়ে দিলাম এখানে 2 চামচ জিরের গুঁড়ো দেওয়ার শেষে আমি এখন দিয়ে দিতেছি কিছুটা পরিমাণ টমেটো সস। এখানে আমি হট টমেটো সসটা ইউজ করেছিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ চিনি। তারপরে উপকরণগুলো দিয়ে আমি এখন হাতে একটু মেখে নিতেছি। হাতে মাখা শেষ হয়ে গেলে এখন আমি দিয়ে দেব 1 প্যাকেট চিকেন বিরিয়ানি মশলা। এই তো আমি এখন 1 প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। বিরিয়ানি মশলাগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে আমি 20 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি। যেহেতু আমার হাতে সময় কম ছিল, আপনাদের হাতে যদি সময় থাকে অবশ্যই আধা ঘন্টা বা কমপক্ষে 1 ঘন্টা রেস্টে রেখে দেবেন। তারপরে এই তো মাংসগুলোকে কষিয়ে এখন আমি 3টে আলুকে ভালো ভেজে নিয়েছি। ভেজে এখন চিকেনগুলোর সাথে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। এই তো আমি চিকেনগুলোকে নেড়েচেড়ে কিছু ঢাকনা দিয়ে কিছুক্ষণ ভালোভাবে মজিয়ে এগুলোকে পুরোপুরি রান্না করে নেব। তারপরে 10 মিনিট পর এই তো ফিরে আসলাম। আমার সম্পূর্ণ চিকেন রান্না হয়ে গেছে। এখন আমি পরবর্তী রান্নায় চলে যাব। পরবর্তী রান্নার জন্য এখানে আমি কিছুটা পানি নিয়েছি, ঠান্ডা পানি। এর সাথে আমি দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ আর দিয়ে দিলাম একটু তেল। দিয়ে এখন আমি এই তো পোলাও চালগুলো পানিগুলো যখন সিদ্ধ হবে, বলক উঠবে, তখন আমি পোলাও চালগুলোকে দিয়ে 80% পোলাও চালগুলো যখন রান্না হয়ে যাবে, তখন আমি পোলাওগুলোকে নামিয়ে একটি পাত্রে ঝরিয়ে নিব। পানি সরিয়ে এখন আমি কিছুটা মাংস আগেই উঠিয়ে রেখেছিল, আর কিছুটা মাংস পাতিলেই ছিল। এই পাতিলে থাকা মাংসগুলোকে আমি নিচে দিয়ে তারপরে উপরে কিছুটা পোলাও উপরে দিয়ে এখন দুধের সাথে দিয়ে দিলাম দুধ আর পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দিলাম কিছুটা সস। আর যে মাংসগুলোকে উঠিয়ে রেখেছিলাম সে মাংসগুলোকে পোলাওর উপরে দিয়ে আরও কিছুটা পোলাও ছিল, এগুলো দিয়ে দিব এখন। এই যে আরও কিছু পোলাও আমি দিয়ে এখন এর উপরে আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। তারপরে দিয়ে দিব আমি এখন এই যে আমি গুলে রাখা দুধ, আমি এখানে পাউডার দুধটা গুলিয়ে ইউজ করেছি। তারপরে দিয়ে দিতেছি সুন্দর করে টমেটো সসটা জাস্ট আমি ডেকোরেশনের জন্য দিয়েছি, দেখতে ভালো লাগবে বা খেতেও ভালো লাগবে। তারপর দিয়ে দিলাম এই তো কাঁচামরিচ। দিয়ে আমার এই তো দম বিরিয়ানি সম্পূর্ণ হয়ে গেল। আল্লাহ।